এখন আমরা শিখব নবম অধ্যায়ের ত্রিকোণমিতি। 1 নম্বর অঙ্কটা কি বলছে যে নিচের কোন সূত্রটি সঠিক। তাহলে যে tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস sec স্কয়ার থিটা এটা কি সঠিক? জি না। এটা সূত্র হলো sec স্কয়ার থিটা মাইনাস 1 cosec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। জি না, এটাও সঠিক না। sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এটা সমান, এটাও ঠিক না। এটা হলো সঠিক, কারণ 1/cosec সমান কি sin স্কয়ার থিটা প্লাস আর 1/cosec সমান কি cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এটা সঠিক। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণটার পার্থক্য 8 ডিগ্রি। তাহলে এখানে সমকোণের মান কয় ডিগ্রি? 90। যদি এখানে বৃহত্তম কোণ বলছে তাহলে 90-এর সাথে আমরা 8 যোগ করব। তাহলে 90 যোগ 8 ভাগ হলো 2, তাহলে কত হবে? 98 ভাগ 2 সমান সমান 49। আর যদি ক্ষুদ্রতম বলতো তখন আমরা এই 90 থেকে 8 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম। নিচের কোণ ত্রিকোণীয় অনুপাতের ক্ষেত্রে সঠিক, যেমন tan 30 ডিগ্রি এবং cot 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কত? 1/√3। cot 30 ডিগ্রি মান কত? √3। তাহলে √3 কাটাকাটি কি হয়? 1, এটা সঠিক। আবার sec স্কয়ার 60 ডিগ্রি tan স্কয়ার 60 ডিগ্রি মান বসালে এই তিনটাই সঠিক হবে। তাহলে 1 2 3 তিনটাই সঠিক। ত্রিকোণীয় অনুপাতের ক্ষেত্রে tan, যেমন এখানে tan এর সূত্র কি? sin বাই cos। এখানে আছে কি cos, তাহলে cos cos কাটাকাটি হলো কি sin, তাহলে সঠিক। আবার sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা বা tan স্কয়ার থিটা, এটাও সঠিক। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এটা আমাদের রাইট। তাহলে সূত্র তিনটাই সঠিক। দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে এটা এই সূত্রটা কি ঠিক সঠিক না? জি না, এটা এখানে মাইনাস দিলে সঠিক হতো, এটা ভুল, এটাও ভুল। তাহলে এই শুধুমাত্র 3 নাম্বারটা রাইট, যে cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। 6 নাম্বার sec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ 1/cot সমান কি 10। তাহলে সাধারণত আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে এটা রাইট। আবার tan 2 থিটা সমান 3 গুণ 2 sin থিটা, এটা যদি আমরা মান বসিয়ে করি এটাও রাইট। বা এটা যদি দেখি যে sec এর সূত্র কি, sec এর সূত্র হলো 1/cos এ, আর এখানে আছে 1 মাইনাস sin স্কয়ারে, তাহলে কি cos স্কয়ারে, তাহলে স্কয়ার রুট উঠে গেল, তাহলে কি cos এ, তাহলে cos এর সমান সমান কত হয়? কাটা গেল 1, তার মানে আমাদের এটাও সঠিক। এখন আমরা 2 নাম্বার দেখবো যে sin থিটা, তাহলে কি আছে এখানে? তাহলে sin থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হলো sec স্কয়ার থিটা। তাহলে sec এর সূত্র কি? sec এর সূত্র হলো 1/cos, 1/cos। তাহলে উপরে হলো কি sin আর নিচে হলো cos, তাহলে sin/cos কার সূত্র? tan থিটার সূত্র। আবার cos থিটা, তাহলে আমরা এখানে cos থিটা লিখলাম। তারপর আছে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হলো tan স্কয়ার থিটা, যেহেতু স্কয়ার আর উঠে যায় তাহলে tan থিটার সূত্র কি sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে cos থিটা বাদ, তাহলে sin থিটা। এটা দেখো যে sec এর সূত্র কি? sec এর সূত্র হলো 1/cos, আর এই জায়গায় 1 মাইনাস cos সমান কি sin, তাহলে sin থিটা। তাহলে উপরে sin নিচে cos কার সূত্র? tan থিটার সূত্র। এটাও দেখো cosec এর সূত্র কি 1/sin ডট sec স্কয়ার থিটা মাইনাস 1 হলো tan থিটা, tan এর সূত্র কি sin/cos। তাহলে sin কাটা 1/cos সমান কি cos এর বিপরীত কি sec। এটা যদি আমরা দেখি তাহলে sec স্কয়ার মাইনাস 1 সমান কি tan স্কয়ার থিটা। তাহলে tan এর সূত্র কি? tan এর বিপরীত কি? যেহেতু 1 থাকবো তখন বিপরীত দেবো। tan এর সূত্র কি cot। cosec কে প্লাস cot এর সমান হাফ হলে cosec মাইনাস কত, তাহলে এই ধরনের অঙ্ক তাহলে উল্টে দেবে, কারণ হাফ আছে তাহলে হাফ উল্টাও, তাহলে কত হবে 2। এটাও ঠিক এমন, যেখানে 1/x আছে তাহলে এটা উল্টান, উল্টালে কি হবে x। আবার কটে যেটা মাইনাস cos থিটা, এখানে 4/3 আছে, কিন্তু এই জায়গায় আবার মানগুলো আছে বিপরীত, যেহেতু এখানে cosec আগে আছে কিন্তু সরি এখানে cot আগে আছে কিন্তু এখানে আছে cosec, তখন ঠিক উল্টে দিবে ঠিক, কিন্তু আগে মাইনাস দিতে হবে। যেমন এখানে 4/3 আছে তাহলে দেবে 3/4, যেহেতু এখানে মান ঠিক নাই মানে এই জায়গায় মিললে তার মানে মাইনাস হবে, কি হবে মাইনাস। tan √3, tan কত ডিগ্রি মান √3? 60 ডিগ্রি মান √3। আর এখানে আছে কি মাইনাস 45, তাহলে হবে প্লাস 45, তাহলে 60 আর 45 কত হয় 105। যদি সাইন এত ডিগ্রি হয়, সাইন কত ডিগ্রি মান √3/2? সাইন 60 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে 60 এর থেকে 35 বিয়োগ করবো, তাহলে এখানে কত হবে 60 বিয়োগ প্লাস 35 আছে, তাহলে মাইনাস 35, 60 থেকে 35 বাদ দিলে হবে 25 ডিগ্রি। এটাও ঠিক একই, যে cos এর 2 আছে তাহলে 2 আমরা এখানে যাবে, তাহলে cos কত ডিগ্রি মান √3/2? 30 ডিগ্রি।
আর এই জায়গায় আছে -30, এই জায়গায় তাহলে কী হবে +30, 30 যোগ করলে 60। থিটা সমান 3/2 হাফ, তাহলে কস কত ডিগ্রি মান হাফ? কস হচ্ছে 60 ডিগ্রি মান হাফ, তাহলে 60 আর এখানে আছে 3, 3 60 কত হয় 180, a - b সমান 30 ডিগ্রি। তাহলে কট এ সমান 1 হলো, অর্থাৎ কট কত ডিগ্রি মান হচ্ছে 1, কট হচ্ছে 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এখানে আমাদের চাইছে এর মান হলো 45, তাহলে বির মান যদি তাহলে 45 থেকে 30 বিয়োগ করো কত ডিগ্রি হবে 15। সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হলে থিটা এর মান কত? অর্থাৎ সাইন আর কস, সাইন কজের 45 ডিগ্রি মান হলো সমান, তাহলে 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 বিয়োগ হচ্ছে 1/√2, তাহলে 1/1/√2 বিয়োগ করলে কত হয় 0। সাইন কস কত ডিগ্রি, সাইন 3 এবং কস 3 হলে তাহলে ট্যান 4 এর মান কত? আমাদের এর মান লাগবে, তাহলে সাইন কত ডিগ্রি মান, সাইন আর কস কত ডিগ্রি মান সমান 45, 45-এ 3 দিয়ে ভাগ করলে কত হয় 15, তাহলে এখানে 4×15 কত হয় 60, ট্যান 60 ডিগ্রি মান কত √3 কজে বাই সাইনে, কজে বাই সাইনে মানে কি 45 ডিগ্রি মান সমান 45 ডিগ্রি মান সমান। তাহলে আমরা এর মান যদি ধরি তাহলে 1/√2 1/√2 কাটা গেল, তাহলে আমাদের গুণ করতে হবে 2, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 ডট 1/√2, তাহলে √2 গুণ করলে কি হয় √2², তার মান খাই কি 2, এই 2 কাটা মান হচ্ছে 1। ট্যান 6 এবং সেক 6, ট্যান আর সেক কত ডিগ্রি মান সমান 90 ডিগ্রি মান সমান, কত ডিগ্রি মান সমান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির 6 দিয়ে ভাগ করলে হবে হলো 15 ডিগ্রি। এক্স সমান সাইন থিটা সমান ওয়াই, তাহলে কস থিটার মান কত? অর্থাৎ কটের সূত্র কি ভূমি বাই, আমরা দেখবেন ওয়াইটা কি, সাইন থিটার সূত্র হলো লম্ব বাই, সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হলো অতিভুজ, তাহলে আমরা ভূমি মান বিয়োগ করে দেন ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে এটা সঠিক। সেক থিটা সমান a/b হলে কট থিটার মান কত? তাহলে আমাদের অতিভুজের মান কি হবে সেক, সেকের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হলো অতিভুজ আর বিটা হলো কি ভূমি, যেহেতু কট বোঝাতে আমাদের লম্ব মান লাগবো, তাহলে আমরা খেয়াল করবো যে ভূমির মান হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন হচ্ছে 30 ডিগ্রি মান √3/2, তাহলে কট 30 ডিগ্রি মান কত? কট 30 ডিগ্রি মান হচ্ছে সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। কস 30 ডিগ্রি, কস হচ্ছে 60 ডিগ্রি মান হাফ, তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত √3, ট্যান এর সমান 4/3, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কজ স্কোয়ারে, আর নিচে কি আছে সাইন স্কোয়ারে, ট্যান স্কোয়ার রুট হয়ে গেল, তাহলে কজ বাই সাইন সমান কি ট্যান, সরি কজ বাই সাইন হলো কট, ট্যানের বিপরীত হলো কট, তাহলে 4/3 আছে এটা উল্টো, তাহলে 3/4, এখানে 16 আছে এখানে আছে 3, তাহলে কট, তাহলে 16 যদি আমরা রুট করি তাহলে 4/3, তাহলে 4/3 কজের সূত্র কি ভূমি বাই অতিভুজ, কজের সূত্র কি ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজের মান আমরা কি জানি সাধারণত 3 4 5, তাহলে অতিভুজের মান কি 5, তাহলে কটের সূত্র হলো কি, সরি কজের সূত্র হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান হলো 4 আর অতিভুজের মান হলো 5। সাইন স্কোয়ার থিটা সমান হাফ হলে কজ স্কোয়ার থিটা এর মান কত? সাইন কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি মান হাফ, তাহলে কস 30 ডিগ্রি মান কত √3/2, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে 3/4, ট্যান থিটা সমান 3/4 হলে সেক স্কোয়ার থিটার মান কত? তাহলে ট্যান এটা হচ্ছে লম্বর মান হলো 3 আর ভূমির মান হচ্ছে 4, সেকের সূত্র কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান সবসময়ের জন্য কত 5, আর এখানে ভূমির মান কত 4, তাহলে 5 5 25, 4 4 16, 25/16, কট থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3, কট কত ডিগ্রি মান 1/√3, কট 60 ডিগ্রি মান 1/√3, 60 আর 30 কত হয় 90, তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান 60 ডিগ্রি মান √3, 60 আর 30 90, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত 1। কট কত ডিগ্রি মান 0, কট হচ্ছে 0 ডিগ্রি মান 0, তাহলে এখানে বলছে যে 30 ডিগ্রি, তাহলে সরি কট হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে কট এ প্লাস 30 ডিগ্রি সমান হলো 0, তাহলে কট 0 হচ্ছে 90 ডিগ্রি মান, তাহলে 90 বিয়োগ প্লাস 30 আছে তাহলে -30 60, তাহলে কত হয় 90 × 60 = 30, সরি 90 থেকে যদি আমরা, সরি কট হচ্ছে 0
মানটা ভুল আছে, এটা অঙ্কটা হবে না। cos 2a সমান 0, তাহলে cos কত ডিগ্রি মান 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। cos 2 থিটা সমান হাফ, cos 2 থিটা সমান হাফ, cos কত ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি, 60 2 দিয়ে ভাগ করলে কত হবে 30, তাহলে sin 30 ডিগ্রি মান কত, তাহলে এখানে 2 থিটা আছে, তাহলে 30 দুগুণ কত 60, sin 60 ডিগ্রি মান হলো √3/2, যদি আমরা এটা স্কোয়ার করি তাহলে 3/4, সেকে প্লাস tan এর সমান √5 বলে sin এর মান কত, এটার মান মুখস্থ রাখবা 2/3 2/3 2/3 2/3, sin থিটা প্লাস cos থিটা সমান 1 হলে 3 sin থিটা ডট cos থিটা মান কত, এটা আমরা একটা অঙ্ক করছিলাম যে sin থিটা আর cos থিটা সমান 1 হলে এটা সমাধান করো, তাহলে আমরা sin এর মান পাইছিলাম 0, মানে এটার মান আমরা কি পাইছিলাম 0 পাইছিলাম, 0 বানিয়ে আমরা সমাধান করছি, এটা হবে 0। sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা সমান 3 হলে sin x এর মান কত, যদি আমরা এটা যোজন বিয়োজন করো তাহলে মান পেটা হাফ, tan থিটা সমান 4/3, আচ্ছা cos sec থিটা বাই cot থিটা, তাহলে আমরা cos এর সূত্র কি 1/sin, cot এর সূত্র কি cos/sin, উল্টে দিলে তাহলে sin বাই cos, sin বাই কত cos, তাহলে আমরা sin sin কাটা 1/cos সমান কি sec থিটা, তার মানে আমাদের sec থিটা মান আছে, sec থিটার সূত্র কি হবে ভূমি অতিভুজ বাই sec থিটার সূত্র কি হবে, তাহলে আমাদের অতিভুজের মান বের করতে হবে, 4 স্কয়ার 4 4 16 5 5 25, তাহলে রোড 21, তাহলে সেকের সূত্র হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমির মান কত, অতিভুজের মান কত 21 আর ভূমির মান হচ্ছে 5, এখানে যেহেতু 5 আছে 5, tan এ এত 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 1 প্লাস tan এ tan বির মান কত, তাহলে আমরা যদি এখানে আমরা ক্যালকুলেশন করি বির মান এর মান এ কোণের মান বসায় 60, তাহলে বি কোণের মান কত 30, তাহলে এর মান আর 60 আর বি এর মান 30 বসাইবা, বসায় ক্যালকুলেশন করবো হবে 1/√3, sin থিটা প্লাস cos থিটা সমান এই হলে sin 4 থিটা প্লাস cos থিটার পরিমাণ কত, তাহলে এটা হবে রেজাল্ট, এটা মনে রাখবা। এ সমান 30 ডিগ্রি, এখানে যদি আমরা এর মান বসাই কত 30, আর এখানে tan 30 দেবো কত 60, tan 30 ডিগ্রি মান 1/√3, 60 ডিগ্রি মান √3 কাটা, তাহলে 1, tan স্কোয়ার 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত √3, sin 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে আমরা √3 উঠে গেল, তাহলে 3 - 1/2, তাহলে 2 হচ্ছে লসাগু, 3 দুগুণে 6 বিয়োগ 1 অর্থাৎ 5/2, 1 প্লাস tan স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করে মান বসাইলে হবে মান 1/4, এখানেও cot 60 ডিগ্রি আর cot 60 ডিগ্রি মান বসাবে, মান বসে ক্যালকুলেশন করবা ফল হবে হাফ, পি কিউ আর সমদিকে আর সমকোণ √3 tan p, তাহলে √3টা যদি 1 এর নেই তাহলে 1/√3, তাহলে আমরা p এর মান পেলাম tan কত ডিগ্রি মান 1/√3 30 ডিগ্রি, তাহলে p এর মান হচ্ছে 30 ডিগ্রি। কিউ আর সমান কত সেমি, কিউ আর এটা হচ্ছে আমরা এটা মনে রাখবো যে এখানে এটা 1 হবে তাহলে এটা মান হবে √3 আর এটা মান হবে 2, তার মনে রাখবো কি 1 2 1, সরি এখানে মান হবে 1√3, তাহলে একটা মান যদি 1 হয় আর √3 হয় তখন অতিভুজ হবে 2, তাহলে আমার কি আর ভূমি আছে তাহলে √3 হবে। সাইন বি, তাহলে সাইন এটা আমার একটা সূত্র ফেলায়, তাহলে 2 দুগুণে 4 3 তিরিক্ষে 9 রোট, তাহলে রোট 13, সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত আছে 2 আর অতিভুজ কত √3, 2/√3, cosec থিটা এর মান কত, তাহলে tan থিটার মান হলো 1/√3, এটা মান 1 এটা মান √3 আর এটা অতিভুজের মান সবসময় 2, তাহলে cosec এর সূত্র হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত আছে 2 আর লম্ব হচ্ছে 1, তাহলে 2/1 সমান 2, tan থিটা এর মান কত, tan এর সূত্র কি টেরা লম্বা ভূত মানে হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আছে 4 আর ভূমি আছে 3, তাহলে 4/3, tan p আর কটার এটা মান 5 যদি হয়, এটা মান যদি 3 হয় তাহলে অবশ্যই 5 5 25, 25 থেকে 3 3 9 বাদ দাও, তাহলে 16 রোড করলে 4, তাহলে এখানে আমরা যদি এই দুইটা আমরা মান ফেলে বিয়োগ করি তাহলে ক্যালকুলেশন করলে 3/2, এসি এর মান কত, এটা যদি √3 হয় এটা যদি 1 হয়, এটা যদি √3 হয় তাহলে এটা অবশ্যই এটা কি 1, তাহলে √1 √3 আর হচ্ছে কি জানি 2, আমরা শিখে রাখছি মনে রাখবো 1 √3 আর অতিভুজের মান সবসময় 2 হবে 2, এক্স এর মান কত, তাহলে অবশ্যই এক্স এর মান হচ্ছে আমাদের 45, কারণ এই ধরনের অঙ্ক আমরা বহুত করছি, এক্স এর মান 45 আর ও যদি ওয়াই এর মান বের করতে বলতো তখন 15 ডিগ্রি হতো, tan y এটা মান 1 এটা মান 2, তাহলে বাকি থাকে কি √3, তাহলে এখানে tan y বলছে, y কোনটা আছে কোথায় এই জায়গায়, তার মানে উপরে, তাহলে tan এর সূত্র কি লম্ব বাই ভূমি, তাহলে যখন উপরে কোণ যাবো লম্ব কোণটা এটা, তাহলে √3 নিচে হলো 1, তাহলে আমাদের ফল হবে √3 sin স্কোয়ার এক্স cos স্কোয়ার ওয়াই, তাহলে sin এর সূত্র কি, তাহলে sin এক্স হলো কয় ডিগ্রি, এক্স হলো যেহেতু এক্সটা বড় তাহলে এটা হলো 30 এটা হলো 60, sin 30 ডিগ্রি মান কত
রুট হাফ, আর cos 60 মান হচ্ছে হাফ। হাফ হাফ যদি স্কোয়ার করি তাহলে 1/4 প্লাস 1/4, 4 লসাগু, তাহলে 1 যোগ 1 সমান সমান কত হবে? 2/4, 2/4 মানে হচ্ছে হাফ। তারপরে cos থিটা, cos এটা আছে 3 4, প্লাটা কি হবে? অবশ্যই 5। তাহলে কজের সূত্রে কি? কজের সূত্র হলো কবরে ভূতনেক, তার মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান হচ্ছে 4, অতিভুজের মান হচ্ছে 5, 4/5। tan থিটা প্লাস cot থিটা প্লাস sec থিটা, এখানে ব্যাকটি সূত্র ভাইয়া মান বসাইলো, মান বসালে কত হবে? 5/6। tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে tan এর পুরো কোণ কত? tan 90 ডিগ্রি মানে এটা যদি 3 হয়, এটা √3 হয়, তাহলে tan এর পুরো কোণ হলো cot। tan এর পুরো কোণ কি? cot। tan এর পুরো কোণ কি? cot। এখানে পুরো কোণ মনে রাখবা যে sin এর পুরো কোণ হলো cos sec, আর cos এর পুরো কোণ, সরি sin এর পুরো কোণ হচ্ছে cos, আর tan এর পুরো কোণ হলো cot। তাহলে cot এর সূত্রে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে কত? 3, আর অতিভুজ আছে 3√3। আমরা এটা কাটাকাটি করলো 1/√3।